বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, দলীয় মুরব্বীদের ধারাবাহিকতা এবার ডাকসুতেও আগের রাতে ভোটের বাক্স ভরে রেখেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, ভোট ডাকাতি ও প্রহসনে ডাকসু নির্বাচনের ফলাফল অস্বাভাবিক। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, ঐতিহ্যের বাইরে গিয়ে ডাকসুতে যা ঘটেছে তা ন্যাক্কারজনক। তাদের মুরব্বীরা যেভাবে 29শে ডিসেম্বর ডাকাতি করেছে ভোট এবং এইসব কর্মীদের হাতে হয়েছে, তারা কিন্তু এই ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য গৌরব, এটাকে ভুলে গিয়ে ঠিক 29শে ডিসেম্বরের রাত্রের মতোই তারাও এখানে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। গতকাল মেয়েদের কাছে ধরা পড়েছে যে তারা আগের রাত্রি ভোট দিয়ে রেখেছে। এর থেকে লজ্জাজনক আর হতে পারে না। এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের মতো ডাকসুতেও ভোট ডাকাতি করেছে সরকারি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ডাকসুতে 1973 সাল ছাড়া আর কখনোই ভোট ডাকাতির ও মহাজালিয়াতির ঘৃণ্য এ ধরনের ঘটনা ঘটেনি। সিইসির অতৃপ্ত আত্মাকে নিজের দেহে ধারণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। ছাত্র সংগঠন যে নির্বাচনগুলো হয় তাদের একটা ফিক্সড প্যানেল ভোট, এই প্যানেল ভোটটা সবাই পায়। কিন্তু দেখা যাচ্ছে ছাত্রলীগের যিনি ভিপি এবং জিএস এবং কোটা আন্দোলনের যিনি ভিপি এবং জিএস এর মধ্যে প্যানেল ভোটের অনেক পার্থক্য। তো সব মিলিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো কারিগরি হয়েছে বা সেই কারিগরির কোনো ব্লুপ্রিন্ট ফুলার রোডের ভাইস চ্যান্সেলরের বাসভবনে হয়েছে কিনা এটা বলা যাবে 2-1 দিন পর। এখন পর্যন্ত মনে হয়েছে এটা অনেকটা অস্বাভাবিকই বটে। রুহুল কবির রিজভীর অভিযোগ, বেগম খালেদা জিয়াকে কারাগারে বিনা চিকিৎসায় নারকীয় শাস্তি দিচ্ছে সরকার। বিএনপি চেয়ারপারসনকে অন্য কারাগারে স্থানান্তরের চক্রান্ত মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। 2-1 দিন পর। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।